নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানের বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ সহ নানা দাবিতে হেফাজত ইসলামের আগামী ৩রা মে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম ফরিদপুর জেলা শাখার নির্বাহী সভাপতি সাইকুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, মাওলানা কবির হোসেন, মাওলানা আবুল হাসান, মাওলানা শামসুল হক সহ হেফাজত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের সময় আগামী ৩রা মে ঢাকা সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে জনসাধারণের কাছে আর্জি জানান তারা। ৩ তারিখের মহাসমাবেশ সরোয়ার্দী উদ্যানে এটিকে সফল করা, এটা সফল করার জন্য আমরা প্রচারে নেব। এই যে আমাদের সাথে হ্যান্ডবিল, এই যে কতগুলি দাবি, নারী বিষয়ক সংস্কার কমিশনে কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা তত্ত্ব সহ সকল গণহত্যার বিচার, ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহাসম্মেলন ৩রা মে শনিবার সকাল ৯টা, স্থান সোহরাওয়ার্দী। হঠাৎ করে একটা অপসংস্কৃতি মুসলিম মা বোনদের উপরে চাপিয়ে দেওয়ার জন্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী কমিশন যেই অনৈতিক একটা পায়তারা চালাচ্ছে, আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে এটাকে প্রতিবাদ জানাচ্ছি এবং এটা এই নারী কমিশন বাতিল এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার দাবিতে আগামী ৩রা মে যে সমাবেশ আমাদের হেফাজত ইসলাম ফরিদপুর জেলার নির্বাহী সংগ্রামী সভাপতি সাইকুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক আল্লামা মুফতি কামরুজ্জামান সাহেব সহ জেলা হেফাজতের নেতৃবৃন্দদের নেতৃত্বে আজকে ফরিদপুরে আমরা গণসংযোগ করছি। পাশাপাশি আমাদের আরও কিছু দাবি রয়েছে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল এবং এসহ ফিলিস্তিনে গণহত্যা, ভারতে মুসলিম নিধন সহ নানাবিধ সমস্যা নিয়ে হেফাজত ইসলামের আগামী ৩ মের সমাবেশে আমরা সবাই দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং এই জাতীয় অসঙ্গতি এই দেশে, এই সংখ্যাগরিষ্ঠ ৯০% মুসলমানের দেশে যেন এই সরকার বাস্তবায়ন না করে, সেই জন্য আমরা সরকারকে একটা মেসেজ দিতে চাই। জনতার পক্ষ থেকে হেফাজতে ইসলাম সেই আহ্বান জানাচ্ছে।